যেদিন আজরাইল পাঠাইবা লাগো ইমানের সহিত আমাদের মেহমান বানাইও। কবর বড় ভয় লাগে। ওই দেশের মা বোন মেয়েরা দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির ফার্নেসার আসাই আগুন নিবে না। তোমার আমার বদামলের কারণে খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন জ্বলা থাকে আম্মু, ওই আগুন কিন্তু চোখের বাড়ি সারা ঠান্ডা হবে না। আদর রিয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া আপন হাতে বান্দা আল্লাহ বানায়া রহমতের দরজা দিয়া দিও না মালিক মোদের তারায়া। তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, বলো বলো, তওবা করে আবার তওবা ভেঙ্গেছি। অবশেষে তওবায়ে নসুহা করেছি। আল্লাহ মালিক খায়রাতের মাহফিল থেকে খালি ফিরাইয়া দিও না। বেটা বাংলার জমিনে এমনও জায়গায় গিয়ে দেখছি টুপির দিক চাই মনে করছে আমি জানি কোন দলের, হাগো দলের না, দেয় কর্তৃপক্ষের মুখ। তোমরা দাওয়াত করার সময় জিজ্ঞেস করো না হুজুর কোন দল করে, কি পারে ভাই, ঠিক না ঠিক? আমার তখন দাওয়াত করতে বলছে, আমি কি আসছি নাকি? এক জায়গার কথা বললাম, কোন এক জায়গার কথা। খায়রাটের মানুষ, বোলার মানুষ অন্যরকম। তো বেটা আমাকে দাওয়াত করে সব বল, তুমি কোন পীরের মুরিদ? আমি বইলে দিতাম ওই পীরের মুরিদ, অ্যাজ ইউ লাইক বেস্ট, নিলে নিবি নালে না নিবি। রিজিক কি ওয়াজের মধ্যে নাকি? রিজিক তো আমাকে বানাবার 50,000 বছর আগে আল্লাহ বাড়াই রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে ফারুক ভাই সময়টু বাড়তে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি ওয়াজ করার খায়েশের জন্য বলি না, এই ফোর্স আইসে গেলে আমি কি করবো, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে কি আসলে লাঠি। মুসা আলাইহিস সালাম, আল্লাহ দৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও তা তো দেখি, মন্ডা চায় অদৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও একটু দেখতে ইচ্ছে করে। কথা কি বুঝছেন? যে প্রাণী দেখি, গরু দেখি, মহিষ দেখি, ছাগল দেখি, ভেড়া দেখি, কেঁচো দেখি, হাঁস দেখি, আসতে বাবা ঠিক নেবে ঠিক, জোরে কোন সব দেখি, তো দেখি এরও কেমনে খাওয়ান দাও তুমি দেখি আল্লাহ। কিন্তু যেসব প্রাণী আমরা দেখি না, গুইয়ে পোক বানাও তাও তো পায়খানা খাইয়ে বাসে, সেটা দেখি। কিন্তু যে প্রাণী দেখি না, আল্লাহ গো আমি মুসার একটু ইচ্ছা করে ওই প্রাণীর কেমনে খাওয়াও। হ্যাঁ ভালো করে বুঝছেন মিয়া। খাওয়ানোর জন্য চুরি করে, খাওয়ানোর জন্য ঠগায়, খাওয়ানোর জন্য 8টার ভোট রাত্র 12টায় করাই রাখে, কি বলেন ঠিক নেবে ঠিক, জোরে কয়। খাওয়ানোর জন্য বুড়ারে ঠকায়, খাওয়ানোর জন্য ওজনে কম দেখি, বলেন ঠিক নেবে ঠিক। তো মুসা আলাইহিস সালাম বলতেছে ডাক দিয়া যে আল্লাহ অদৃশ্য প্রাণীকে তুমি কেমনে খাওয়া একটু দেখতে চাই। আল্লাহকে, মুসা তোমার হাতে লাড়ি না? কয় জি আল্লাহ আমার হাতে লাড়ি। ওই পাথরটার উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম ঠাস করে পাথরটার উপরে একটা বাড়ি দিস। একটা পাথরের টুকরো ভাঙ্গে ওই পাশে পড়ে গেছে, কয় আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিয়েছে, পাথর আরেকটা ভাঙ্গে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে মুসা আরেকটা বাড়ি দাও। যে আরেকটা বাড়ি দিয়েছে, পাথরটা ভাগ হয়ে গেছে, পাথর ভাগ হয়ে গেছে, ছিদ্র আছে পাথরের মধ্যে। পাথরে ছিদ্র আছে, আছে নাকি? থাকে কিছু নাই, পাথরটা ভাগ হয়ে গেছে। পাথরের ভিতর থেকে একটা পোকা একটা কাঁচা পাতা মুখে নিয়ে কাঁচা পাতা চাবাইতে চাবাইতে কাঁচা পাতা নিয়ে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। বুঝবার পারি না আল্লাহ, পোক না হয় পাথর মধ্যে তুমি দিতে পারো, সবই ঠিক আছে, গাছের কাঁচা পাতা পোকটায় পাইলো কই? আল্লাহ বলে মুসা গো অদৃশ্য প্রাণীকে আমি দৃশ্যমানদের চাইতে আরো ভালোভাবে খাওয়াই। খাওয়াবে কেডা? হ্যাঁ বর্তমানে ওয়াজ করতে গেলে রাগ হইন না, ওয়াজের টাকা গুণে দেয় 2000 নাই,
কর্তৃপক্ষ কই দিয়েছে হুজুর এই 1000-এর মধ্যে 2000 নাই, সভাপতি সেক্রেটারি দিয়েছে অন্যান্য জায়গার কথা কইছে, সেক্রেটারি খামের মধ্যে 2টা নোট। এক ডিস্ট্রিক্টে বাস করতে গেছি, বাসায় এবার প্রথমে তো গুণি নাই, বাসায় টাকা গুণিয়ে দেয় যে 2টা 1000 টাকা জাল নোট। তা আমি এরকম দাঁতে কামড় দিয়ে রয়েছি, আমার ওয়াইফকে কি ব্যাপার এত রাত্রে একা চিন্তায় পড়িয়ে গেলা? আমি বলে চিন্তায় পড়লাম কেয়ামতের বেশি বাকি নেই। কেমনে কি কোথায় পাইলা এত চিন্তায় ধরলে? আমি বলে শোনো, ঘটনা হয়েছে কি, এই দুলাভাইয়ের জন্য একটা গরু চাইছে আব্বার দ্বারে, আব্বা আমাকে দুলাভাইয়ের একটা গরু দেন। তো কয় গরু দিবি? দুলাভাই আব্বা দুলাভাইয়ের কোন গরুটা দেবো? তো শাশুড়ি কয় ওই যে আড়াই গেছে এইটা দে। বাপের আগ হয়ে গেছে, আহাম্মক জানি কোথাকার, হেঁটে যদি পায় মরিয়ে গেছে যেটা হেঁটে দে। আমারে মরা গরু উঠে দিচ্ছে। হুজুর খবরদার রাগ হইল না, জিছে চাহে তুঝে দুনিয়া কি দৌলত। আল্লাহু আকবার। রাগ করছেন নাকি? দেখলাম ঘুরিয়া মিয়া সাহেব আলহামদুলিল্লাহ, এই পেটে জাকাত ফেতরা মান্নত কোনো কিছু নাই, এসব কিচ্ছু খাই নাই জীবন করবি যা খোদার কসম করে বলে যাই খায়াটের মানুষ। জীবনে আসবো কি আসবো না তা জানি না, আসলে দেখা হবে, কিন্তু বলে গেলাম আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। সবচেয়ে বেশি চাইছি আল্লাহ কপালটা দিয়ে তোমার সেজদা দেওয়ার তৌফিক দাও। আমার মতো সিরাজিকে আমার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবার তৌফিক দিছে, এর চাইতে আল্লাহর কাছে কি আশা করতে পারি? চাবো তো কার কাছে? কোন বাইগুন শাহ নাই, মুলা শাহ নাই, শাহ নাই, ফকির নাই, মাজার নাই, কোন কুতুব নাই, চাওয়ার পাওয়া হবে আল্লাহর সাথে। কারা রাজি হাত জাগান? কোন ব্যক্তি কিছু দিতে পারবে না, সব যিনি পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। ক্লিয়ার বলে দিচ্ছি, কিন্তু ফাঁকে মানবেন। আজকের গিয়ে সালাম দেবেন, ঘরের দরজা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, ডিজিটাল সালাম না, সংখ্যা কি মোবাইল বের করে কয় না, দেখেন। আর জুয়ান না কোথায় জিজ্ঞেস করেন, ওরা পারবে ভালো। সাম কম হে কয় কম কম। সেলুনে গেলে কয় যুবকেরা শোন আব্বা, তুই আমার সন্তানের মতো তোদের জন্য দোয়া করবো। সেলুনে গেলে কয় চুল কাটবেন কোন কাটি? কয় মেসি কাটিং কাটে, মেসি। ওর কয় রোনালদো কাটিং, ও কয় রাহুল কাটিং। আমি জিজ্ঞেস করি রাহুল, মেসি, রোনালদো মুসলমান না কাফের? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাফের তরিকা তোর পছন্দ হইলো, মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকা তোর পছন্দ হইলো না কেন? তুই কেমনে আল্লাহর নবীকে মুখ দেখাই আল্লাহর নবীর সাথে তোর হাসর হবে? হাউ ইজ পসিবল? কেমন সম্ভব? ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসল নেহি, লাখো মোমেন হো মাগার ঈমান মে কামিল নেই। রাহুল আর মেসি কাটি না, রোনালদো কাটিং এ জল জীবনে কাটি নাই, তাই বলে কি আমার করে খারাপ দেখায় নাকি? আর যদি তোমার মতো সেই হইতাম, নাও আই এম 55 ইয়ার্স ওল্ড, এখন যদি সেই হই তোমার ওনার পেন্টুল পারা কুলাইবে কি? ঠিক নেবে, ঠিক জোরে কন নাকি কুলাইবে? মুফতি সাহেবের যদি দাড়ি কামাই না থাকতে প্যান্ট ফরিয়ান বইতে, ঠিক নেবে ঠিক। 16 বছরের পর আমরা বাইগুন পড়ার মতো হয়ে গেছে এরকম, কারণ তো রাত্রে ঘুমায় না, ইউটিউব ইউটিউব ইউটিউব। বাপে মনে করে ফলায় বুঝি মরা খাবাই আছে হেগা কি? ঠিক নেবে ঠিক জোরে কন। হ্যাঁ, নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে বলো? নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, জোরে, নিজের বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? এই দুনিয়া সাওয়াল্লতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি চাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সাহেরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মায়। কবি রুহুল আমিন সাহেব কইতো আগে। এই জন্য ঘরে যাই সালাম দেবা যুবকেরা, বুড়ারা সবাই। আবার অনেক বুড়া যারা এই 60 বছর পর্যন্ত দেন নাই, হ্যাঁ যদি আজকে যাই সালাম দেন, কইব ও হাই যেটা প্যাক না লই আইছো, জীবনে একটা সালাম দাও না, এই যে আসসালামু আলাইকুম। কইবেন যে ভাই বিজি গোজাসতে যাবা না ফেরাতে নেই ভাইয়া, বরে কইবেন, বরে ভাই তো কওয়া যায়, কি বলেন ঠিক নেবে ঠিক। হ্যাঁ, আমার দেশে কিছু লোক আছে আপনাকে ভোলায় নাই, ওইসব অঞ্চলে আছে, বউরে মারতে মারতে বউ শেষ দিকে বিদিকের চোটে কয় তুমি আমার আব্বা আমার শাড়ি দাও। আশ্চর্য হয়ে গেছে, মাইরের চোটে, জীবনে মেট্রিক
পেশ করে নাই, গোল্ডেন প্লাস পায় নাই, বউরে মারছে, এমন মাইর মারছে, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও। কপাল পোড়া। ব্যবহার দিয়া রাজ্য জয় করা যায়। একটা লোকের ওইখানে সাপে কাটছে, এইখানে বসে হুজুরে দোয়া পড়তেছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলু খালিদিন, সালামুন হিয়া তামাত্লাইল ফাজ। টান দে সে সুজ দিয়ে পড়তেছে, 20 নেমে গেছে। আল্লাহু আকবার। কোনো কারেন্ট নাই, সত্য না মিথ্যা? ওই জায়গায় লোকটা দাঁড়ায় রয়েছে, হুজুর দোয়ার জন্য আসছি, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আলামিন মুমিনিন মনে হয় না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন ঠিক না? কি আবিষ্কার তো বলতে পারবে হুজুররা, হুজুর তাহাফেজ কি ঠিক না? ঠিক জোরে ভুল তো হইতেই পারে, আমাদের হইতে পারে না, ফুদিয়ে দিয়েছে, বাস সুস্থ। আল্লাহু আকবার। এই পুরো অ্যাকশন আছে। আর যদি এই পেশে দুইজনে ঝগড়া হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, এটাই কিন্তু অ্যাকশন আছে। ঠান্ডা হয়ে গেছে না, সুস্থ হয়েছে না, আর কেছে বল তোরে, ব্যাস হ্যার মাথা গরম গেছে, হ্যাঁ তোরে, ব্যাস বাজছে মুখ কয়টা। একটা আমল করবেন, সালাম দেবেন, চাষি আমার আজকে ভাও করে ফেলাইবেন, কি বলেন ঠিক না? ঠিক। এক কাজ করে বিছনের কথা ভুলেই গেছে, তুমি আর না আইজ হইতে সালাম তোমার যদি ভুললে যাই, হলে তুমি আমার ঘর দিয়ে বাইরে যাওয়ার সময় কব আসসালামু আলাইকুম, বাস আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? ও চাচাজি, আমি ওমরের ছেলে। বেশি আমল লাগে না, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। আমালুন কালিল, আমালুল কলিল, কি বলেন ঠিক না? ঠিক। কম আমল, কষ্ট হইবে না তো? কয়েকটা মিনিটের মধ্যে মোনাজাত দিতেছি, আলহামদুলিল্লাহ। চাচা তুই ওমরের ছেলে? ওই বুড়িয়ে বলতেছে তুই আমার ভাইয়ের ছেলে, শরীফ সাহেব হুজুরের ছেলে। তো শরীফ সাহেব হুজুরের যারা মহব্বত করবো, ওনারা এর চেয়ে বেশি মহব্বত করবো। এর নাম হইল ইসলাম। তুই ঠিক যাবে, ঠিক জোরে কর। ভাইয়ের ছেলে ভাতিজা কি বলবি বল, মজার কথা, 2 মিনিট শুনলেও সুবিধা হইবে। ভাতিজা কি ব্যাপার, আমার কাছে আসছো, ঘটনা কি? চাচ্চু বাবা রাগী মানুষ না? তোমার রাগী মানুষ না? রাগী মানুষ তো আব্বা। আব্বা খুব রাগী, এই জন্য চাচা কয়েকদিন তোমার ঘরে থাকতে চাই। এখানে কিন্তু কথা আছে, মানতেক একটা শব্দ। বাবা রাগী মানুষ কইছে, কিন্তু রাগ হয়েছে তা কি বলছে? বাবার সাথে ঝগড়া হয়েছে তা কি বলছে? বলছে নাকি জোরে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। সমস্ত মুফাসসিরিনগণ একমত, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর খারাপ ছিল না, মানসিক অবস্থা খারাপ ছিল। যদি মানসিক অবস্থা খারাপ থাকে, মানসিক অবস্থার সাথে শরীরের সম্পর্ক থাকে, মেজাজ খারাপ থাকে, শরীর ভালো লাগে না, মাথা জিমজিম করে, ঘুম আসে না। যখন মানসিক অবস্থা খারাপ থাকে, তখন অটোমেটিক তার মানসিক অবস্থার প্রভাব শরীরের উপরে পড়ে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান স্বীকৃতি দেয়। দুশ্চিন্তা করবেন না, ঘুম নষ্ট করবেন না, ইবাদত করবেন, গুরুপাক দ্রব্য খাইবেন না, কারণ মেজাজ খারাপ হইলে সব খারাপ। ঠিক না? ঠিক। ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি অসুস্থ? আমি মানসিক অসুস্থ। কেন? মুফাসসিরিন ইকরাম বলে নমরুদের বাড়িতে গিয়া তোরা যে নমরুদের সেজদা দাও, আমি এইটা বরদাস্ত করতে পারি না, সুতরাং ওইটা আমার মেজাজে ধৈর্য হয় না, আমার মেজাজে মানায় না, আমার মেজাজে সহ্য হয় না। এই কারণে আমার মেজাজের সাথে আমি পয়গম্বরের শরীরের সম্পর্ক, তাই আমি অসুস্থ, মানসিকভাবে, শারীরিকভাবে না। বাবা রাগী তোমার বাসায়? আরে বাবা তুই আমার ওমর আমার ভাই না? তুই আমার ভাইয়ের ছেলে না? চল আমার বাসায় থাকবি। কয় মাস থাকবি আব্বা? নাস্তা টাস্তা খাওয়াই 1 দিন 2 দিন 3 দিন, বাস। থাকবে তো অনেক দিন, ঠিক না? মনে করছো অনেক দিন। আস্তে আস্তে খাওয়ামো, ভালো টালো খাওয়ামো, কোরমা পোলাও খাওয়ামো, কি বলেন, বলার কাঁচা যদি খাওয়ামো, হ্যাঁ ঠিক না? হাঁসের গোস্ত, এটা মানে সময় লাগে, মিল করে কইলাম, ডিজিটাল কথা আর কি। বলায় কাঁচা দদি আর হাঁসের গোস্ত না হইলে হয়? কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে কয়। আর খেজুরি গুড় তো এখন নাই, এখন আছে আসল চিনির খাঁটি খেজুরি গুড়। তো খাওয়ান দাওয়ান হবে। 3 দিন পর চাচা আমি চলে যাচ্ছি। চাচু আমি যাবো। কই যাবি ভাতিজা? খাওয়ান ভালো হইলো না, দদি আনলাম না, বাজার দেখি, ঠিক নেবে? ঠিক এইরকম আর কি। ধরেন সাইট এন এক্সাম্পল, কই যে খেজুরি গুড় আনলাম না, বড় হাঁস জবাই দুম, বালিয়ার জবাই দুম, পাখির গোস্ত খাওয়ামো। কয় যে আচ্ছা চাচা খুব খাওয়াইছেন, খুব চাচা যাই। তো বললি কয়েকদিন থাকবি, তাই 2-3 দিনের মধ্যে যেতেছ। কয় চাচা থাকা টাকা কিছু না, বাবার রাগও কোনো ব্যাপার না। আল্লাহ নবী তোমারে বলছে 3 দিন পর্যন্ত একটা জান্নাতি লোক মসজিদে নববীতে ঢুকলো। কোন গুণে তোমার নবী
নবীজি জান্নাতি বলছে, নবী যদি যারা জান্নাতি বলে সে তো লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো তোমারে যা জান্নাতি বলছে আমি দেখতে আসি তোমার মধ্যে কি আমল আছে। 3 দিন পর্যন্ত দেখলাম নামাজ আমিও জামাতে পড়ি তুমিও পড়ো, আমিও ইশরাক পড়ি তুমিও ইশরাক পড়ো, আমিও সাজদ পড়ি তুমিও সাজদ পড়ো, আমিও তাহাজ্জুদ পড়ি তুমিও তাহাজ্জুদ পড়ো, আমিও জিকির করি তুমিও জিকির করো, আমিও তিলাওয়াত করি তুমিও তিলাওয়াত করো, তুমি একটা মুস্তাহাবের খেলাপ করো না আমি একটা মুস্তাহাবের খেলাপ করি না, তাহলে তুমি আমি তো সমান। কিন্তু আমার তো জান্নাতি বলে না, তোমার জান্নাতি বলে না কেন? তাই আমি এখন তোমার কাছ থেকে যাইতেছি নবীর কাছে জিজ্ঞেস করবো কোন গুণে তোমার জান্নাতি বললো। আল্লাহ ত্রুটি যুক্ত উযু করিয়া 500 রাকাত নামাজ পড়ার চাইয়া ত্রুটি মুক্ত উযু করে 2 রাকাত নামাজই যথেষ্ট, ঠিক না? তোকে চাচা শোন ভাতিজা, আমার তোর যে আমল দেখছো আমারে, এই আমলের বাইরে আমার কোনো আমল নাই। তা তো দেখছোই, তুই নিজেই তো বললি তোর আমল আমার আমল, এই তো আমি এর চাইতে বেশি কোনো আমল করি না। কয় চাচা তাহলে তোমার সাথে আর বেশি কথা বলে লাভ নাই, আমি এই প্রশ্ন এখন নবীজির কাছে গিয়ে করবো। তাই হাঁটা শুরু করছে। কয় চাচা যা দোয়া করিস, কোনো সমস্যা হইলে মাফ করে দিস বাবা, তুই ওমরের ছেলে না, তোর বাবা কি মানুষ, সোনার মানুষ না, তোর বাবা তোর ছেলে, তুই আমার বাতি ছেলে, বাতি যা বা যান, খবরদার ত্রুটি বিস্তৃত দিলে তোর আব্বার কাছে বলবি না। কয় চাচা তোমার কি কোনো ত্রুটি আছে, তুমি আমার নিজের ছেলের চাইতে আদর বেশি করছো। আল্লাহু আকবার। কোন দুর্বল লোক ব্যাগ দিয়ে গেলে জোয়ান্নারা ব্যাগটা টান দিয়ে বাড়ি টাকাই দিয়াবা, একটা তার ওজর পুরা করবা, তোমার দুনিয়াতে আল্লাহ 70টা প্রয়োজন মিটিয়ে দেবে। 70টা প্রয়োজন আল্লাহ দুনিয়াতে পুরা করবে, আখিরাতের কথা বাদ। পারবেন? ঠিক কথা কইস, জোরে কোন আলহামদুলিল্লাহ। এদিকে চান কথা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহুম্মা আমিন বলবো একটু পরেই, আল্লাহুম্মা আমিন বলবো, ডেকে বলে চাচা যাই তাহলে। যাও। কদ্দুর গেছে, ওই মুরব্বী লোকটা দাঁড়াইয়া দেখতেছে, আব্দুল্লাহর দিকে তাকিয়াস। এবার মোনাজাত হবে তো তার আগে একটা জিকির শব্দ, আল্লাহ 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 আল্লাহ, আগান আগান আগান, তাড়াতাড়ি তাড়াতাড়ি মোনাজাত হবে। আল্লাহ আল্লাহ, জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ, যারা দাঁড়িয়েছে ঢুকে পড়েন, আল্লাহ 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 জবান খোলে নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ কলবে, আল্লাহ কলবে, আব্দুল্লাহকে যেতে দেখা মুরব্বী যাইতে আছে। আব্দুল্লাহ কার ছেলে? কামরের ছেলে। ডাক দিছে, ও ভাতিজা তাল তাল, এদিকে এদিকে এদিকে। আব্দুল দৌড়ি, চাচু কি? সুবহানাল্লাহ বিহামদি। কই চাচা ভাতিজা একটা কথা বইলে দি, ইবাদত বন্দেগী তোর আর আমার কোন সমস্যা বাকি নাই, কিন্তু একটা জিনিস আছে বেটা আমার। কয় কি চাচা? কয় চাচা শোন, এই দেলটার মধ্যে নেফাকি নাই, তোর চাচার এই দেলের মধ্যে নেফাকি নাই, তোর চাচার দেলটা উজাড়, তোর চাচার দেলের মধ্যে কোনো প্রতিহিংসা নাই, এই দেলটা মধ্যে কোনো নেফাকি নাই তোর চাচার। বুকে হাত দিয়ে বলতেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। চাচা এই দেলে কোনো নেফাকি নাই, এইটা আছে আমার। আব্দুল্লাহ ডেকে বলে, চাচাজি গো আমি আর কি নবীর কাছে যাইবনি? কি যাইব নবীর কাছে, কি প্রয়োজন আমার? আমি কি প্রশ্ন করতে যাইবনি চাচা? এই কারণেই তো তুমি জান্নাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। চাচা তাইলে কি আর নবীর কাছে জিজ্ঞেস করা লাগবে? তোমার দিল উজান নেফাকি নাই, তোমার অন্তরের মধ্যে কারো প্রতিহিংসা নাই, তুমি টুপি দেখে বিবেচনা করো না, জিকির দেখে বিবেচনা করো না, রাজনীতি দেখে বিবেচনা করো না। এটা সাইডের এক্সাম্পল বললাম। চাচা তোমার মধ্যে কোনো অ্যাঙ্গেলে তাকানোর অভ্যাস নাই, তুমি সবাইরে ভালোবাসো, মহব্বত করো উজার মনে আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য। তো চাচা নবী এই কনফার্ম যে তোমার এই গুণের কারণে বলছে লোকটা জান্নাতি। ব্যাস আলহামদুলিল্লাহ। সেই জন্য বলে যাই সময় কিন্তু বেশি নাই, আওলাদ পর্যন্ত টাকা পয়সা ক্ষমতা ওয়াজগিরি ব্যবসাগিরি সব পাইছি, কিন্তু মালিকেরে পাই নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক।
টাকা পাইয়া টাকার বাহাদুরিতে আছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরিতে আছি। সবসময় চিন্তা ওনারা কেমনে ডাবাই রাখবো, আমি কেমনে বড় হব। সব সময় চিন্তা আছে ওরে আমি আসাল করবো, আমি সমাজের মধ্যে বেশি সম্মানী হব। কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার কোনো বাপ মা, এমনকি তোমাকে কেউ যেন আমার জিকির, আমার স্মরণ, আমার মহব্বত থেকে তোমাকে ফিরাইয়া রাখতে না পারে। আল্লাহ খায়রাতের 13 দিনের মাহফিলের 6ষ্ঠ দিন বুঝাইবার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমার ভাইদের বোঝার ক্ষমতা আছে। যদি একটা কথা কারো দিলে লাইগা যায়, আল্লাহ বক্তৃতার বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। সেরাজি রে, তোর জন্য হাজার হাজার মানুষ খায়রাটে বসে না। যারা খায়রাটে বসা তারা কোরআনের মহব্বতে বসে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআনকে মহব্বত করতে বলে জিরো থেকে ওমরের মতো হিরো। আর যদি মহব্বত দিলে না থাকে, কোরআনকে নেগলেক্ট করিয়া লতিফ সিদ্দিকীর মতো জানোয়ার হয়। আমি জানোয়ার বলছি, আমার নামে মামলা হইলে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ তো জানোয়ার বলে না, আল্লাহ বলছে বালহুম। জোরে কন বালহুম, জোরে কন বালহুম। অর্থ কি? চতুষ্পদ জানোয়ার চাইতেও খারাপ। কি বলেন ঠিক নেবে ঠিক? ও চতুষ্পদ জানোয়ার না, জানোয়ারের চাইতেও খারাপ। বলে কেমনে? তার এলাকায় যাই হুজুর জিজ্ঞেস করছি, উনি কি আগামীতে এমপি হইতে পারবে? লোকেরা ডাক দেয়, হুজুর এমপি তো ভালো কথা, উনি চৌকিদারও হওয়ার কোনো ক্ষমতা নাই। টুপিয়া লাগো উপরে এমন আঘাত করছে, তবলিগ জামাতের উপর এমন আঘাত করছেন, আল্লাহ হজকে নিয়ে বিদ্রুপ করছে, ঠাট্টা করছে। ওর কপালে এমন আগুন লাইগা গেছে, এমপি থেকে মাননীয় সংসদ সদস্য এখন চৌকিদারও হওয়ার মতো ক্ষমতা রাখে না। তাহলে ওই যুগে জিরোর থেকে নবীকে হত্যা করতে যায় হিরো হইয়া যায়। স্বপ্নে দেখছে হযরত আলী, হযরত ওমর বলে, নবী কয়টা খেজুর দেছে? আমি কিন্তু জানি আমার নবী একটা দেছে, তোমার আমি 2টা দেই না। ঠিক নেবে ঠিক? জোরে বলেন। সুতরাং কোরআনকে মহব্বত করিয়া নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া জিহ্বা জবানকে সংযত করিয়া হিম্মত আর খুলুসিয়াত পয়দা করি। আল্লাহ তুমি আমাদের এই মরণ ফারের রাস্তায় চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান আল্লাহ গো, বহু দূরের মুসাফির সেরাজি, বড় বড় আল্লাহ মাদার নিয়া দুটাইছি রে। আমি সেরাজি জানি না কার মানে কার বাবা নেই। মারা রাখা দো বাবারা রাখা দো, একটু দাঁড়াও মারে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মারে দেখি। আল্লাহ কত মানুষ দেখছি ভাই এই দুনিয়া, মায়ের মা তো আপনকে গো নাই রে। আল্লাহ যার মা বাবা নাই, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা বাবা দুনিয়ায় জীবিত, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, তাদের সহায় তুমি হইয়া যাও। আল্লাহ
মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে তুমি সুনিশ্চিত করে দাও। এই লক্ষ্যে উম্মতের ঐক্যকে অপরিহার্য হিসাবে কবুল করিয়া নাও। খায়রাতের 13 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি হেদায়েতের জন্য কবুল করো। এই মাহফিলটাকে এই জেলার, এই দেশের, বাংলাদেশের মডেল বানাইয়া দাও। এই মাহফিলকে কেন্দ্র করিয়া ঘরে ঘরে সহি তেলাওয়াতের কর্মী পয়দা করিয়া দাও। এই মাহফিলকে কেন্দ্র করিয়া আল্লাহ এলাকার দ্বীনকে জিন্দা করে দাও। ঘরে ঘরে দাওয়াতের কর্মী, জিকিরের কর্মী, আল্লাহ জিহাদের কর্মী পয়দা করিয়া দাও। আজীবন বাতিলের মোকাবেলা করার তৌফিক দিয়া দাও। যেদিন আজরাইল পাঠাইবা লাগো, ইমানের সহিত আমাদের মেহমান বানাইও। কবর বড় ভয় লাগে। ওই দেশের মা বোন মেয়েরা দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির ফার্নেসার সেই আগুন নিবে না। তোমার আমার বদামলের কারণে খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন জ্বলা থাকে আম্মু, ওই আগুন কিন্তু চোখের বাড়ি সারা ঠান্ডা হবে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে যুবক, ইয়া আল্লাহ বলে ডাক দে। আল্লাহ আবার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। যত হাত উঠাই রাখছে আল্লাহ হাত দিয়া খানায় কাবা ধরার তৌফিক দিয়া দাও। খানায় কাবা না ধরে হাজরা সোয়াদে সুমা না দাওয়াইয়া মদিনার রোজায় দাঁড়া না করাইয়া মৌতের প্যাকেটে আল্লাহ ঢুকাইও না। দরক রিয়াবান রহমত নাজিল করো, বক্তাদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ, শ্রোতাদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। যাদের টাকায়, যাদের অর্থে, আল্লাহ যাদের সর্বাত্মক সহযোগিতায় আল্লাহ আল্লাহ এই প্রোগ্রাম চলতেছে আল্লাহ আজকে 16 বছর পর্যন্ত আল্লাহ, যারা চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাকে সুস্থতার সহিত মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমার যুবকদের কবুল করো, আমার মুরব্বীদের হাদি মাহাদি হিসেবে কবুল করো আল্লাহ। প্রত্যেকটা ঘরের মহিলাদের খাস পর্দা করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। বাংলাদেশটাকে শান্তিময় পরিস্থিতির দিকে ধাবিত করো আল্লাহ। বাংলার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে দাও আল্লাহ। পবিত্র শাবান আল্লাহ এবং রমজান সামনে ইয়া আল্লাহ, এই রমজানে আমরা ঈমান আমল নিয়ে থাকতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। সকল দ্রব্যমূল্য একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আইনে দাও আল্লাহ। দেশের আল্লাহ সকল রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দাও আল্লাহ। সরকারি দল বিরোধী দল সকল দলকে কোরআন সুন্নাহর সহি বুঝদান করো ইয়া আল্লাহ। আমাদের ওস্তাদ মাশায়েখে জাম, আমাদের রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল সহ যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র
মিত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা সব তোমার কাছে সুপর্দ করলাম। হে আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নাই, তোমার কাছে এলেম ভিক্ষা চাই। আল্লাহ, আমাদের ভাষা ভালো না, তোমার কাছে ভাষা ভিক্ষা চাই। হে আল্লাহ, আমাদের হায়াত তোমার কাছে দীর্ঘ চাই। হে আল্লাহ, আমাদের প্রত্যেক আর্থিক সচ্ছলতা দান করো। আল্লাহ, গরিবতা দূর করে দাও। হালাল মাল দিয়ে মালামাল করে দাও। আল্লাহ, অকাতরে এই মাল দিনের জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করো। সকলে চিল্লে বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আল্লাহ, হাত নামাইতে মন চায় না, তোমার মতো মালিক আমাদের আর কেউ হয় না। হে আল্লাহ, কই যাব? বিশ্ব মুসলমানদের পরিস্থিতি দেখলে কলিজায় ধরে না। আরে বিশ্বের শান্তি প্রিয় মানুষের দোকানের দেশে কি ভূমিকম্প হইয়া গেল। চলে গেছে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও।